সিসিটিভি ফুটেজ দেখে শ্যামলী বুঝতে পেরে গেল যে অনিকেতকে ফাঁসিয়েছে তীর্থাঙ্গ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। আগামী পর্বে আমরা দেখতে পারব শ্যামলী কোম্পানির সিইও অনন্যা, তাকে বিষয়টা সমস্ত কিছুই জানা। এই কথাগুলো শুনে অনন্যা বলে ওঠে যে আমাদের ভালো করে এই বিষয়টা তদন্ত করতে হবে। এরপর দেখা যায় অনন্যা আর শ্যামলী দুজনে মিলে এই বিষয়টা নিয়ে তদন্ত করতে থাকে। এখন শ্যামলী অনন্যাকে বলে ওঠে মেলটা কয়টার সময় গিয়েছিল অন্য কোম্পানির কাছে। এরপর অনন্যা বলে ওঠে 9:30। কথাটা শুনে সাথে সাথে শ্যামলী বলে ওঠে স্যার ঠিক সেই সময় ক্যান্টিনে কফি নিতে এসেছিল, তাহলে কি কেউ সেই সময়টাই কাজে লাগিয়েছে? কথাটা শুনে অনন্যাও ভাবতে থাকে। এদিকে শ্যামলীর কাছে তখনই একটা কল আসে, আর তখন কল করে বলতে থাকে যে অনিকেতের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। শ্যামলী তখন জানতে পেরে সাথে সাথে অনিকেতের ফ্ল্যাটের দিকে চলে যায়। এরপর দেখা যায় অনিকেত প্রচন্ড জ্বরে সোফার মধ্যে শুয়ে থাকে অজ্ঞান অবস্থায়। তার কাছে এসে বলে ওঠে ক্যাচ করেছে, অনিকেতের তো ধুম জ্বর। দেখা যায় অনিকেতের মা ও শ্যামলী অনিকেতের মাথার কাছে বসে থাকে। অনিকেতের মা অনিকেতের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে আমার ছেলেটা জ্বরে তো বেহুশ হয়ে আছে, এ কি হয়ে গেল আমার ছেলের? কথা বলে অনিকেতের মা কাঁদতে থাকে। এরপর দেখা যায় শ্যামলী অনিকেতের মাথায় হাত দিয়ে বলতে থাকে চিন্তা করবেন না স্যার, আমরা সবাই জানি যে কি হয়েছে আপনার সাথে। আমি আপনাকে কথা দিচ্ছি এই অপমানটা আমি নিজে গোছাবো। কথা বলে শ্যামলী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় শ্যামলী সেখান থেকে বেরিয়ে আবারও টেকজি গ্লোবাল কোম্পানিতে ফিরে যায়। ক্যান্টিনের মধ্যে দাঁড়িয়ে মন্দারের সাথে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে থাকে। শ্যামলী তখন মন্দারকে বলতে লাগে যে কে হতে পারে স্যারের এত বড় শত্রু, কার বা এত গায়ে লাগছে। ওর মন্দার শ্যামলীকে বলতে লাগে তুই ভালো করে ভেবে দেখতো এই বিষয়গুলো নিয়ে কে বেশি এক্সাইটেড ছিল। তখন শ্যামলী সেই সময়গুলোর কথাগুলো মনে করতে থাকে। ওর বুঝতে পেরে যায় এই বিষয়গুলোর পিছনে কোনো না কোনো ভাবে তীর্থাঙ্গর হাত রয়েছে। দেখা যায় অনিকেতকে নির্দোষ প্রমাণ করার জন্য শ্যামলী অনন্যার কাছে যায় আর গিয়ে বলতে থাকে ম্যাডাম, স্যারকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনার সাহায্য লাগবে। এটা শুনে অনন্যার রাজি হয়ে যায় আর তখন শ্যামলী বলতে লাগে যে আমাদের এক্ষুনি সিকিউরিটি রুমে যেতে হবে। এখন অনন্যা আর শ্যামলী দুজনে মিলেই সিকিউরিটি রুমে যায়। সকল সিসিটিভি ফুটেজগুলো দেখতে পায়। অনুষ্ঠানের দিন হঠাৎ করেই তীর্থাঙ্গ অনিকেতের রুমে গিয়েছিল। আবারও পরের ফুটেজগুলো দেখতে থাকে। দেখতে পায় অনিকেত যখন বাহিরে আসে তারপর কেউ একজন অনিকেতের কেবিনে ঢুকে। বিষয়গুলো দেখে শ্যামলী ভালো করে বুঝতেই পারে যে এই সমস্তর পিছনে তীর্থাঙ্গই রয়েছে। এই হচ্ছে নতুন পর্বের আপডেটটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।